কখনো কখনো জীবনে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজেদের কাছের মানুষের সাথে। আর সেই যুদ্ধে জিততে লাগে অটুট পরিমাণ সাহস এবং ধৈর্য, আর লাগে একটা বড় মন। তেমনি কাঠালিঘাটা একটা ছোট্ট গ্রামে ছোট্ট একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর ছিল। সেখানে ছিল দুই বোন, লাবণী এবং মিথিলা। ঠিক 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায়। তারপর থেকেই একে অপরের সব কিছু। দিদি, দিদি, এই দিদি। কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ, কোথায় ছিলে? আর বলো না, কাকুলি বৌদির ছাগলটা ঝোপের মাঝখানে আটকে গেছিল, তাই তাকে ছুটাই দিয়ে আসলাম। তুই শুধু পরের উপকার করিস, নিজের কথা ভাবিস না। আচ্ছা দিদি, মনে আছে আমার মা তোর পরা এই শাড়িটা পরে আমাদের দুজনকে বলতো যে তোরা দুই বোন সব সময় একসাথে থাকবি, মিলেমিশে, বিপদের সময় কখনো দুজন দুজনের হাত ছাড়বি না। তোর কি মনে আছে? আমি তোকে শক্ত বানাতে চাই, কারণ আমি তোকে কখনোই হারাইতে চাই না। দিদি, তুমি পাশে থাকলে আমি কখনোই হারবো না। এই জমিটা আমাদের দিয়ে দে, আর আমাদের সাথে তোরা থাক। না না, এই জমি আমি কখনোই দেব না। এটা আমার মা বাবার স্মৃতির একটা জমি, এটা আমি কখনোই দিব না। তুই কিভাবে এই জমি নাও তা সামগো, সেটাও আমি দেখে নেব। দাঁড়া। দিদি, তাহলে কি আমরা সব হারিয়ে ফেলবো? না না, আমি বেঁচে থাকতে কোনো কিছু হারাতে দিব না। প্রধান মশাই, এই জমিটা আমার মা বাবার, কিন্তু আমাদের কাকা আমাদের কাছ থেকে এই জমিটুকু কেড়ে নিতে চায়। আপনি তো জানেন ওই জমিটুকুই আমাদের সম্পদ। ওইটুকু যদি হারিয়ে ফেলি, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো বলেন? তাহলে তো আমাদের পথে বসতে হবে। আপনি কিছু একটা করেন। সবই তো বুঝতে পারছি মা, কিন্তু প্রমাণ ছাড়া আমার বিচার করা সম্ভব নয়। এই জমি তোদের কাছ থেকে ঠিকই কেড়ে নিব। আগুন, আগুন, জোরে জোরে আগুন, জোরে। আগুন। জানো দিদি, এগুলো হচ্ছে ওদের অন্যায়ের ফল। ওরা বাপ মা মোরা মেয়েটার সম্পত্তি ছিনিয়ে নিতে চেয়েছিল, তাই ওদেরই দশা। আমাদেরকে ক্ষমা করে দে তোরা, আমরা যা করেছি ভুল করেছি। এবারের মতো আমাদের মাফ করে দে। জানিস দিদি, মা বলতো ক্ষমা সব থেকে বড় শক্তি। চল না দিদি, ওদেরকে ক্ষমা করে দিই। আচ্ছা, ক্ষমা করে দিলাম।